আপনাদের এলাকায় কামিমাটি হাই স্কুলে, আপনার এলাকায় আমি বহু বছর ধরে আসি। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পরে যে পীরে কামেল মৌলানা মনির হক সাহেব বরঝান থেকে এসেছে বঙ্গাইগাঁও জেলার থেকে, ওনার আখড়ির দোয়া না হওয়া পর্যন্ত কেউ যাব আসতে কনকে কেউ যাব, কে কে যাব না হাত তুলি দেখাই। আখড়ি দোয়া না হওয়া পর্যন্ত তকবীর লাগাই, নাই তাকবীর, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কর, আরো জোরে, আর একটু। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। বাবা, আজকে যে ইসলামপুর ঈদগাহ ময়দানে বিশাল ধর্মসভায় বসছি, দিনী মাহফিলে বসছি, আল্লাহ দেখছে কিনা? জোরে কবেন, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ জানে কিনা? দিলের খবর জানে না, অন্তরের খবর জানে না। অন্ধকারে কয় সিলিম খাই আল্লাহ দেখে না, কয় গেলার মদ খাই আল্লাহ জানে না, কার বাগানে সুগড়ি চুরকুড়ি খেয়ে আল্লাহ জানে না, কার দিঘির মাছ চুরকুড়ি খেয়ে আল্লাহ দেখে না। 2 ফুট ডাল 1.5 ইঞ্চি কাটতে কাটতে বানাচ্ছি আল্লাহ জানে না। হুজুর 2 ফুট ডাল কাটতে 1.5 ইঞ্চি করলে? হ্যাঁ, 2 ফুট ডাল কাটতে কাটতে এই এক কোনা বানাইছে। তোমার তীরে আমার তীরে আছে বাবা। বাপ, 1994 সালে যখন আমি প্রগতি মহাবিদ্যালয় আগমনী কলেজে আসি, প্রগতি মহাবিদ্যালয় লেখা আছে আগমনী পাড়ায়, ওই কলেজে যখন প্রথম আসি আমি 1994 সালে, তখন একটা খাতা নিয়ে এই কলেজে যাই, টুপি মাথায় দিয়ে যাই। তখন আমার আব্বা আমাকে একটা হারকিউলিস সাইকেল কিনে দিয়েছিল। তখনকার যুগে সাইকেলে বড় দাম ছিল, এখন ঠিক না ঠিক? তখন আমার কলেজ ছুটি হওয়ার পরে আমার বন্ধু ক্লাস ফ্রেন্ডরা সবাই সাইকেল বাড়ি কাছাকাছি কাই দোলা দিয়ে গেছে, কাই মাটিলা দিয়ে গেছে, আল দিয়ে গেছে। কন্ত বাবা, বর্তমান কোনো আল দিয়ে সাইকেল মারি যাওয়া যায়? মাটিলা দিয়ে যাওয়া যায়? কাটতে কাটতে এমন বানাইছে বাপ, একটা কুত্তাও পর্যন্ত দাবার না ভাই। তোর ঠিক না ঠিক? কি যুগ আসিল বাপ। হ্যাঁ বাপ, শোনা, আগে বসতো বা। হ্যাঁ কলছে, আগে বস, আগে বস, আগে বস, আগে বস, আগে বস, আগে বস, আগে বস। হ্যাঁ বাবা, বুড়ে বাবাগুলো আগে বসো বা, হাতে পানি ধরি বলো বা, আগে বস বা। মাথার মধ্যে ফাঁকা রাখেন কে? এটা মজমায় বসা আদব না বা, আগে বসো বা। সোনা কম, আগে বস বা, সোনা কম, আগে বসো। বাবা কেন কষ্ট মনে করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা
والمؤمنات والخالقين والخالقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله له طريقا إلى الجنة أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله له طريقا إلى الجنة أو كما الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا كن محبت اللهم مولانا محمد على آل سيدنا. ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আপনার কুলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি আর একটু জোরে বলা যাবে বাবা? আর একটু জোরে বলে সুন্নত বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব বাবা। বর্তমান যুগ জামানায় কাকে সালাম দিবে? ছেলেরা তো বাপকে সালাম দেয় না, দেয় গো? ছেলেরা বাপকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সম্মান দেয় না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না। এমন যুগে শিখেছি এ পাড়ার মানুষ ও পাড়ার মানুষের সাথে কোনো সালাম কালাম চলছে না। বাপজন আমার আপন মার বাড়ির ভাই সালাম কালাম চলছে না, আপন স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সালাম কালাম চলছে না। জোরে কোন ঠিক না বিঠে?
ভাবছেন আমার একটা বেমার বর্তমান যুগে পড়িয়েছে, এই বেমার এই রোগ যার আছে সে মৌলানা হোক, মুফতি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রবাসী হোক, এসপি হোক, দারগা হোক, যাই হোক না কেন, যার সাথে বিবির ভালোবাসা গভীরতা নাই, তার জীবনে লাখ টাকার বেতন পেল শান্তি জীবনে আসবে যেরকম আসবে না। কন্ত বাবা বর্তমান যুগে এই স্বামী স্ত্রী সালাম কালাম আছে গো, যেরকম আছে। আব্বাজান সোনার চান্না বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে সালাম দেওয়ার আগের জন্য, আগে অ্যাডভান্স করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাত্রি গভীর পর্যন্ত জাগরণ থাকতো, আমার রাসূল কখন আসি ডাকবে আমাকে। আসি ডাক দিত, খাদিজা রে, এক ডাক দোল যদি খাদিজা দরজা খুলি দাঁড়াইত। নবী বলছে, খাদিজা রে, আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? খাদিজা তুমি কি ঘুমিয়ে থাকো না দরজার সাইডে থাকো? নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আমি খাদিজা তোমাকে এত ভালোবাসি, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাইতে পারি না। ওগো নবী, রাত যখন গভীর হয়ে যায়, আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি, তোমার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না গো নবী। সেই জন্য নবী গো, আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় ঠেকে লাগে দাঁড়ে দাঁড়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য একটা ঘন্টা দরজায় দাঁড়িয়ে থাকবে? থাকবে না। এই নারীরা মা বললে শুনে রাখেন, একটা ঘন্টা শুনে যান। সেই জন্য মা, স্বামীকে তোমরা বেশি ভালোবাসো, স্বামীকে সালাম দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে মোলাকাত দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে হাতে হাতে মিল লাগিয়ে চেষ্টা করো। তাহলে তোর জীবনে এই 300 টাকা লেবারি করে তোর স্বামী যতটুকু শান্তি দিবে, আর না হলে এই 50,000 টাকা বেতন পেয়ে ওই স্বামী জীবনে শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য বাপ, আমি আরেকবার সালাম দিবে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ইসলামপুরের জমিনে ঈদগার উন্নতির জন্য, আজকের যুবক সমাজের মেহনতে, আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিয়ে দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা।
সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, জান্নাতের মালিক কে? বা জোরে বলি আরেকবার। তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আজকের ইসলামপুরের জমিনে এই মাহফিলের মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চায়। জান্নাত কাই কাই যাবেন? হাত তুলে দেখায়, তাকবীর লাগায় না, তাকবীর। বাবা, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে, আছে না? আমার স্কুল থেকে গত শনিবারে আমরা কান্নাটি হাই স্কুল থেকে বাচ্চাগুলোকে বিদায় মিটিং দিয়ে দিছি। বাচ্চারাও দিন খুব কাঁদছিল। এই কান্নাটি স্কুলে আর আমার শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক। আমরা গত শনিবারে বিদায় মিটিং দিয়েছি, বাচ্চারা ঘরে ঘরে চলে গেছে। এখন 15 তারিখে ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে, ঠিক না? ঠিক। কত গার্জিয়ান রাস্তায় কইতে হুজুর দোয়া করেন যাতে তোমার স্কুল মেট্রিক দিবে হুজুর, যাতে 3টে লেটার পায়, কাই 4টে লেটার পায়। এত যদি লেটার দেয় মামা তো চাকরি দিয়ে পাওয়ার না, যেরকম, ঠিক না? ঠিক। বাড়ির দিয়ে কইছে বিবি রে, কে আপনার হুজুর দোয়া করছে বাবুর জন্য, তুইও বয়া করলো মুইও বয়া করলাম, কিছু পাই না। বাবু বোধহয় 6টা লেটার পাইবে। আল্লাহ দিলে কালকে মাগুর মাদান আসার মত থাকি দিনে রাতে ঝোল করি খোয়াবো। কয় স্বামী, কালকে সকালে খোয়াইছ, দুপুরে খোয়াইছ, রাইতে তো খোয়াইছ। কিন্তু বাবুর পড়াশোনা তো অন্যরকম টপ চলছে। কেমন টপ? বাবু আর কাল থেকে মুখ দিয়ে পড়ে না, খালি কানের মধ্যে পড়বে লাগছে। জেলায় ঘর যান তখনই খালি বইয়ের পাতা উঠে। কি তুই কান দিয়ে পড়ে? করে হ্যাঁ, 2টা তার কান লাগিয়ে দিচ্ছে। তারের গদ্দি টেবিলের তলব মুইফি জানো না, মেশিন বোধ তলব নাকি? যেরকম, ঠিক না? ঠিক। পান্ত বাবা ওই সবাই লেটার পাইবে, হ্যাঁ যেরকম পাইবে। বর্তমান যুগের ছেলেরা পড়াশোনা করে হেডফোন কানেক্ট লাগিয়ে দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্য, যেরকম, ঠিক না? ঠিক। মা মূর্খ, বাবা মূর্খ, যখন ঘরে যায় খালি বইয়ের পৃষ্ঠা উল্টে, আছে না? কিন্তু কবি বলছে ছাত্র নম অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলে বসে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান জামানার যুবক ছেলেরা তপস্যা করে হেডফোন লাগে কানের মধ্যে, তপস্যা করে, যেরকম, ঠিক না? ঠিক। তাহলে বাবা পাশ করি পাবে, যেরকম পাবে। আব্বা হাত তুললে জান্নাত চাই না, জান্নাত গেলে পার মসজিদুল বাইতুল্লাহ। শোনা লাগান আমার জান্নাত গেলে মসজিদের সাথে তোমার কানেকশন থাকতে হবে। এমন মুসলমান আছে শোনা রে, মসজিদের ওই সমাজে বাস করে, ওনার মসজিদের কয়েকটা দরজা কয়েকটা খিড়কি নিজেই বলতে পারে না, আসো না? যেদিকে বাবা কত তোমার মসজিদের জানা না কয়টা, ঠিক না?
আবারে কেবল মুসলমান হয়ে গেলাম, হাত তুললে জান্নাত পৌঁছায় না। ও সোনারা মনে রাখবেন, ইসলামপুরের বন্ধুরে, ও ডাকাতপুরের বন্ধুরা শুনে রাখো, কত মুসলমান আছে 5 জুম্মা পরে 2 মাস 3 মাস পরে মসজিদের বারান্দায় যে একবারে নিয়ত মানে আল্লাহু আকবার থাপ্পা থাপ্পা করি প্রায় 30-32 জায়গা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লু? হুজুর 5 মাস পরে আসুন, খানে পড়িয়ে নিন। কোন নামাজ পড়লো তুই? আজকে শুক্রবারে নামাজটা হয়েছে আলগা লাভা। হুজুর কতদিন পরে আসুন, খানে পড়ে নিল। মুই কোন কোন সুরিয়া করলু? হুজুর মুই তো সুরিয়া জানো না, মুখ যে নড়ালু। হুজুর তোমরা মানুষ আলেম মাসে মুখ নড়াল না, মুইও মুখ নড়ালু। যেরকম ঠিক না ঠিক, এইরকম কত ডিজিটাল মুসলমান আছে বাপ, আল্লাহর সাথে ফাঁকি দেয়। যেরকম ঠিক না ঠিক, আল্লাহ রাসূল বলেন মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মাহিব্বিল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।